হ্যাঁ গো মা, ওকে তো আমি বিয়ে করছি, ভাত দেবো, কাপড় দেবো, সব দেবো। এমনকি ওর মনে যে আশা আছে সেটাও আমি পূরণ করব। কিন্তু মা, ও যে দিনকে দিন আশার বাইরে চলে যাচ্ছে, ও যে আমাকে হাতে 3 বার করে লাগাতে বলে, তাহলে আমি কি করব বলো তো? ছি 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 বাবা, ছি। তুমি জামাই হয়ে ভালো শাশুড়ির সামনে এমন নোংরা নোংরা কথা বলতে তোমাকে লজ্জা করছে না গো? তুমি আবার কেমন জামাই গো? নোংরা কথা নয় গো মা, আমি হলাম তোমার ফোল্ডিং জামাই, বুঝতে পেরেছো? যেদিন তোমার মেয়েকে আমি ফোল্ডিং কার্ড দিতে পারি সেদিন তোমার মেয়ে আমাকে ভালোবাসে, আর যেদিন ফোল্ডিং কার্ড দিতে পারি না সেদিন সারা রাত বুজুর বুজুর করে সারা রাত আমার সাথে ঝগড়া করে। তোমার মেয়ে আবার কি জিনিস গো? সে যাই হোক বাবা, ছি ছি, তোমার এইভাবে কথাগুলো বলা ঠিক হয়নি। তোমাদের নতুন বিয়ে হয়েছে, তাছাড়া আমার মেয়ে এখন কচি নরম, তার মনে তো একটু ছুকছুকানি হবেই। তাই বলে তোমাদের ওই গোপন কথাগুলো আমার সামনে বলা কি ঠিক হয়েছে? হ্যাঁ গো, বলো তো জামাই। ও মা, তুমি তো দেখছি তোমার মেয়ের হয়ে কথা বলছো গো। তোমার মেয়ে ফোল্ডিং কার্ড নিয়ে ঝগড়া করে কিনা একবার জিজ্ঞেস করে দেখো তো। হ্যাঁ রে, তুই নাকি রাত্রে জামাইয়ের কাছে ফোল্ডিং কার্ড লোয়ার লগে ঝগড়া করিস? জামাই বলছে আমাকে। ও মা, বারাসুদার কথা শুনিস না। রাত্রে মদ খেয়ে এসে চুপচাপ শুয়ে পড়ে। 6 মাসে 9 মাসে একবার মাত্র গায়ে হাত দেয়। বুঝতে পেরেছিস মা? ওর কথা শুনিস না। হ্যাঁ গো বাবা জামাই, তুমি এমন করো কেন গো? 9 মাসে 6 মাসে মেয়েটার গায়ে একবার হাত লাগাও। তোমার সাথে আমি মেয়েটার বিয়ে দিয়েছি প্রত্যেকদিন লাগানোর জন্য নাকি? প্রত্যেকদিন লাগাবে, একটু মজ মস্তি করবে, তবেই না বাচ্চাটা আসবে। তাহলে যে বংশের মতো কালি পড়বে। আমি শাশুড়ি হয়ে কি এসব কথা বলতে পারি? তোমাদের তো বুঝতে হবে নাকি? ঠিক আছে শাশুড়ি মা, তুমি এখন যাও, তোমার মেয়েকে আমি এখন লাগাবো।